বর্তমান সময়ের মধ্যে একটা ফেসবুকের আইডি নেই এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া অনেকটা কষ্টকর। তো ফেসবুক থেকে সবচাইতে সহজে টাকা ইনকাম করা যায় হচ্ছে যে স্টার মনিটাইজেশন অপশানের মাধ্যমে। তো স্টার মনিটাইজেশনটা এটা আপনি ইচ্ছে করলে একদিনের মধ্যে আপনি চালু করে ফেলতে পারবেন। এখানে পাশে আপনারা দেখতে পারতেছেন, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমার স্টার মনিটাইজেশনের সেট আপটা এখানে উঠে গেছে, দেখতে পাচ্ছেন। জাস্ট আমি এটাকে আজকে এখানে সেট আপ করবো, আমি এটাকে সেট আপ করে আপনাদেরকে দেখাবো যে স্টার মনিটাইজেশনটা আপনাদের যদি এখনও যদি সেট আপের অপশানটা যদি না আসে তাহলে কিভাবে আপনারা নিয়ে আসবেন সেটাও কিন্তু আমি শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে স্টার মনিটাইজেশনের সেট আপ অপশানটা রয়েছে। জাস্ট এখানে কি কি লাগে স্টার মনিটাইজেশনটা সেট আপ করতে, আপনাদের কোন কোন জিনিসগুলোর প্রয়োজন হবে এটা আবেদন করার জন্য, সেই বিষয়গুলো এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আর যাদের এখনও পর্যন্ত নাই ভাই সেট আপ অপশানটা আসে নাই, এখানে দেখতে পাচ্ছেন যে সেট আপ অপশানটা, এই সেট আপ অপশানটা এখনও পর্যন্ত আসে নাই, আপনি কিভাবে নিয়ে আসবেন সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আমি ব্যাগে চলে যাচ্ছি, একদম আমার মূল আইডিতে চলে যাচ্ছি ফেসবুকের মধ্যে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি একদম মূল আইডিতে প্রবেশ করতেছি। এখানে যাই হোক, এখানে মূল আইডিতে আমি চলে আসলাম। ভাই প্রফেশনাল মোডটা আপনাদেরকে অন করতে হবে। জাস্ট যাদের আইডি এখনও প্রফেশনাল মোডটা অন করেন নাই, শুধুমাত্র প্রফেশনাল মোডটা অন করে নিলেই আপনারা স্টার অপশানটা পেয়ে যাবেন। জাস্ট আমি এখানে একটা মূল আইডি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটির মধ্যে আসলাম, আসার পর এখানে তিনটা থ্রি ডট মেনু থাকবে। প্রোফাইলে আসার পর তিনটা থ্রি ডট মেনু রয়েছে, এখানে ক্লিক করবেন। আমার এখানে এখন অফ রয়েছে ভাই, তো জাস্ট এটাকে আমি অফ করব না, এটাকে আমি অন করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ প্রফেশনাল মোড, এটা আমি অফ করব না, এখানে অন থাকবে আপনাদের টার্ন অন প্রফেশনাল মোড অন থাকবে। তো এখানে আপনারা ক্লিক করার সাথে সাথে আপনাদের যে প্রোফাইলটা রয়েছে সেটা প্রফেশনাল মোডটা অন হয়ে যাবে। তো এটা তেমন কঠিন কোনো কাজ নয় ভাই, জাস্ট আমার একটা ফেজের মধ্যে আমার সেটা অপশানটা চলে আসছে। যারা প্রোফাইল দিয়ে ইনকাম করতে চান তারা অবশ্যই প্রোফাইলটাকে শুধুমাত্র প্রফেশনাল মোডটা অন করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আমি সি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, তো আপনারা চলে যাবেন আপনাদের সি ড্যাশবোর্ড যে অপশানটা রয়েছে সেটার মধ্যে। এরপর এখানে মনিটাইজেশন ট্যাব রয়েছে, দেখতে পাচ্ছেন। এই মনিটাইজেশন ট্যাবের উপর আপনারা ক্লিক করবেন। আমি জাস্ট মনিটাইজেশন ট্যাবের উপর ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন স্টার অপশানটা এখানে সেট আপ চলে আসছে। এখন আমি সেট আপ করে আপনাদেরকে দেখাবো। তো সেট আপ করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হয় এক এক করে সব কিছুই আপনারা দেখতে পাবেন। যাই হোক, আমি এখানে ক্লিক করতেছি, সেট আপ যে অপশানটা রয়েছে এখানে আমি ক্লিক করব। এখানে আমি সেট আপের উপর এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন। এখানে সেট আপের উপর ক্লিক করার পরে এরকম একটা অপশান চলে আসবে। ভাই থাম্বনেলের মধ্যে আপনাদেরকে তো দেখাইতে হবে নাকি যে এটা আবেদন করতেছি, তো এই কারণে একটা স্ক্রিনশট আমি দিয়ে নিচ্ছি, কেউ আবার এটাকে মাইন্ড করবেন না ভাই। তো দেখতে পাচ্ছেন এরপর এখানে নিচে গেট স্টার্ট নামে একটা অপশান রয়েছে, গেট স্টার্ট। আমি কিন্তু থাম্বনেলের মধ্যে এটাই দেখাইছি, আপনারা এটা দেখে আসছেন, তো এই কারণে দেখতে পাচ্ছেন। যাই হোক, এখানে গেট স্টার্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কি বলতেছে, আর্নিং মানি উইথ স্টার, আপনারা স্টার থেকে টাকা ইনকাম করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে সহজ কাজ ভাই। গেট ফেড রয়েছে, এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া লাগবে এবং কি টিন সার্টিফিকেটও দেওয়া লাগবে। এক এক করে আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। গেট ফেড এখানে অপশানটা রয়েছে, দেখতে পাচ্ছেন। এরপরে গেট স্টার্ট রয়েছে, তো নিচে যে গেট স্টার্ট রয়েছে আমরা কি করব, গেট স্টার্টের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা অপশান চলে আসলে, তো এখানে কিন্তু আমার নাম চলে আসছে মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি যাতে আগেও আবেদন করেছি, স্টার না, আমি ইনস্টিমেট, রিলস মনিটাইজেশন, স্টার মনিটাইজেশন এই সমস্তগুলো আবেদন করেছি, এই কারণে কিন্তু আমার এখানে একটা নাম চলে আসছে। তো আমি এটাকে দিব না, এটাকে আমি নেক্সট করব না, আমি নিউ একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ বিজনেস ইনফো রয়েছে, আমি এখানে ক্লিক করব। আমি একদম নতুনভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের এখানে কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন প্রথমত এখানে বলতেছে লিগেল ফার্স্ট নেম, এরপরে লিগেল লাস্ট নেম তারা বলতেছে। তো লিগেল ফার্স্ট নেম বলতে এখানে অবশ্যই আপনাদের আইডি কার্ড মোতাবেক আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমার আইডি কার্ডের মধ্যে আমার যেই নামটা রয়েছে আমি সেটাই এখানে ইউজ করব। তো আইডি কার্ডে রয়েছে আমার হচ্ছে যে মোহাম্মদ সাইফুল ইসলাম। তো যাই হোক, আমি এখানে এমডি সাইফুল ইসলাম দিচ্ছি, এমডি সাইফুল এবং কি লাস্ট নেম এখানে ইসলাম দিলাম, ইসলাম, এমডি সাইফুল ইসলাম দিলাম। এরপরে এখানে বার্থডে রয়েছে, দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড বার্থডে। তো আপনার আইডি কার্ডে যে আপনার বার্থডেটা রয়েছে, যে জন্ম তারিখটা রয়েছে সেটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। যাই হোক, আমি এখানে ডেট অফ বার্থডে রয়েছে, এখানে আপনাদের জন্ম তারিখটা অবশ্যই দিয়ে দেবেন। জন্ম তারিখটা দেওয়ার পরে নিচে কান্ট্রি রয়েছে, দেখতে পাচ্ছেন। কান্ট্রির উপরে ক্লিক করবেন। কান্ট্রির উপরে ক্লিক করে এখানে বাংলাদেশটা আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে যদি আপনি বাংলাদেশের হন। আর যদি আপনি ইন্ডিয়ার হন তাহলে আপনি ইন্ডিয়া খুঁজে নেবেন। আর যদি আপনি পাকিস্তানের হন তাহলে পাকিস্তান আপনি খুঁজে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশি, এই কারণে আমি বাংলাদেশটা খুঁজে নিব। এখন অনেক ভাই বন্ধু কিন্তু বাংলাদেশি ভাই বন্ধু তারা প্রবাসে রয়েছেন, তারা কিভাবে করবেন? অনেকেই কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান যে ভাই আমরা বিদেশ
বিদেশ আসছি, তাহলে এখানে কি আমরা বাংলাদেশ সিলেক্টেড করব? না ভাই, আপনারা যেই দেশে রয়েছেন, যেই দেশের নেটওয়ার্ক দিয়ে, যেই দেশের ইন্টারনেট দিয়ে আপনি ফেসবুক ইউজ করতেছেন সেই দেশটা আপনাকে সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু হবে না। যাই হোক, আপনি সৌদি আরব রয়েছেন, আপনি বাংলাদেশ সিলেক্টেড করবেন, তাহলে কিন্তু হবে না ভাই। আপনি যেই দেশে রয়েছেন সেই দেশের কান্ট্রিটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে। শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন আমরা অ্যাড করব তখন আপনি যে কোনো দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারবেন। আপনি যদি বিদেশ থাকেন তাতে সমস্যা নেই, আপনি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারবেন। তবে এখানে আপনার বিজনেস অ্যাকাউন্ট সেট করার সময় অবশ্যই আপনি যেই দেশে রয়েছেন সেই দেশটা এখানে সিলেক্ট করবেন। জাস্ট আমি বাংলাদেশে রয়েছি, আমি বাংলাদেশটা এখানে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন। তো এরপরে নেক্সট যে অপশানটা রয়েছে আমি নেক্সটের উপরে ক্লিক করব। যাক, আমি এখানে নেক্সটের উপরে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের একটু সমস্যা। আমি নেক্সটের উপরে এখানে ক্লিক করে দিলাম। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি সব কিছু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। তো এরপরে এখানে বাংলাদেশ উপরে রয়েছে, এরপরে বিজনেস টাইপ। এখানে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আপনি বিজনেস টাইপটা অবশ্যই আপনাকে সঠিকভাবে ফিল আপ করা লাগবে। বিজনেস টাইপে যদি আপনি ভুল করেন তাহলে আপনি যে সমস্ত টাকাগুলো ইনকাম করবেন এই টাকাগুলো আপনার ব্যাংক পর্যন্ত আসবে না। এই কারণে বিজনেস টাইপ যেটা রয়েছে সেটা আপনাকে অবশ্যই ভালো করে এখানে ঠিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল দেওয়া লাগবে আপনাকে। এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল হচ্ছে যে ব্যক্তিগত ভাই, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট। আপনি যদি এখানে যদি অন্য কিছু দিয়ে দেন তাহলে কিন্তু আপনি ট্রেড লাইসেন্স দিতে পারবেন না, আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। এই কারণে আপনি এখানে ইন্ডিভিজুয়াল দিবেন, এটা হচ্ছে ব্যক্তিগতভাবে, এটা আমার পার্সোনাল একটা অ্যাকাউন্ট, এই কারণে আমি এখানে ইন্ডিভিজুয়াল দিলাম। বাংলাদেশ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন, আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তো আপনারা ভিডিওটা দেখে আপনারা অবশ্যই আবেদন করতে পারেন ভাই। আবেদন করার সময় কোনো অবস্থাতে ভুল করা যাবে না। আপনি যদি একটুও যদি ভুল করেন তাহলে আপনি বিপদের মধ্যে পড়বেন, কারণ আপনার টাকাগুলো ব্যাংকে আসবে না ভাই। এই কারণে একটু ভালো করে দেখুন। তো এখানে ফার্স্ট নেম দিয়েছি আমি এমডি সাইফুল, এখানে মিডল নেম নেই। তো এখানে লাস্ট নেম দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন, ইসলাম। এরপরে জন্ম তারিখটা অবশ্যই ভালো করে দিবেন। এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনার বাড়িটা কোন জায়গায়, আপনি আইডি কার্ড মোতাবেক আপনার আইডি কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে আপনি ঠিক হুবহুব আইডি কার্ড মোতাবেক আপনার অ্যাড্রেসটা দিবেন। যদি আপনার আইডি কার্ডে আপনার বাড়ির নাম থাকে অবশ্যই বাড়ির নাম দিবেন, গ্রামের নাম দিবেন, পোস্ট অফিস দিবেন, থানা দিবেন, জেলা দিবেন। এইভাবে কিন্তু আপনাকে এখানে অ্যাড্রেসটা ফিল আপ করা লাগবে, বুঝতে পারছেন। যাক, আমি এখানে ফারাসুরাম দিচ্ছি, আমি এখানে পরশুরাম ফেনে দিচ্ছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে আমি পরশুরাম ফেনে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে আমার এখানে সিটি, জাস্ট সিটি হচ্ছে যে আমার ফেনী, আমার বাড়ি যাতে ফেনী জেলা, এই কারণে আমি সিটিটা ফেনে দিলাম। অবশ্যই সিটিটা আপনাদের যে জেলা পর্যায়ে শহর রয়েছে সেটাই দিবেন। যদি আপনার বাড়ি কুমিল্লা হয় কুমিল্লা দিবেন, যদি নোয়াখালী হয় নোয়াখালী দিবেন, চিটাগাং হলে চিটাগাং দিবেন, ঢাকা হলে ঢাকা দিবেন, বরিশাল হলে বরিশাল দিবেন, সিলেট হলে সিলেট। মোট কথা আপনার জেলা যেটা আপনি সেটা এখানে সিটি হিসাবে দিতে পারেন। অনেকেই কিন্তু সিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান, কি বিভাগীয় শহর দিব না ঢাকা শহর দিব না কি দিব, এই কারণে নিজের জেলার নামটা দিয়ে দিবেন। এরপরে এখানে ক্লিক করবেন আপনারা, জাস্ট এখানে ক্লিক করার পরে ডিভিশনটা সিলেক্টেড করে দিবেন। আমার এখানে হচ্ছে চিটাগাং ডিভিশনে রয়েছি, আমি চিটাগাং ডিভিশনে রয়েছি। এখানে জিপ কোড হচ্ছে যে ভাই পোস্ট অফিস কোড, যেটা আপনারা আইডি কার্ডের পিছন দিয়ে আপনাদের পোস্ট অফিস কোডটা এখানে পেয়ে যাবেন। আপনাদের প্রত্যেকের আইডি কার্ডের পিছনে পোস্ট অফিসের কোডটা রয়েছে, সেটা হচ্ছে যে জিপ কোড ভাই, পোস্টাল কোড। তো অনেকেই কিন্তু জিপ কোড নিয়ে টেনশানে পড়ে যান। আমার হচ্ছে যে 3940, আমার জিপ কোড হচ্ছে 3940, কারণ আমার আইডি কার্ডের পিছন দিয়ে 3940 রয়েছে। এই কারণে আপনার আইডি কার্ডের পিছনে যেটা রয়েছে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। এখানে মোবাইল নাম্বারটা হচ্ছে অপশনাল, আপনি ইচ্ছে করলে দিতে পারেন, আবার আপনি নাও দিতে পারেন, সমস্যা নেই। এখানে জিমেল রয়েছে, একটা জিমেল অবশ্যই আপনারা দিতে পারেন। জিমেলটা দেওয়ার অবশ্যই দরকার, কারণ হচ্ছে যে জিমেলটা দিলে আপনার কাছে তারা নোটিফিকেশান পাঠাবে আপনার স্টার মনিটাইজেশনে কত টাকা ইনকাম হয়েছে, আপনার টাকাটা ব্যাংকে জমা হয়েছে কিনা। এই কারণে এখানে আপনারা একটা জিমেল অবশ্যই দিয়ে দিবেন। এখানে একটা জিমেল আপনারা দিয়ে দিবেন। আমি আমার এখানে একটা, এখান দিয়ে বলে উঠছে সাইফুল, আমি আমার এখান দিয়ে একটা জিমেল অবশ্যই দিয়ে দিচ্ছি, আপনারা একটা জিমেল এখানে দিয়ে দিবেন ভাই। আমি এখানে একটা জিমেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে কি করবেন, এখানে টিন নাম্বার ভাই, ট্যাক্স আইডেন্টি নাম্বার মানে টিন নাম্বার। টিন নাম্বার তো অবশ্যই দেওয়া লাগবে। আপনি ফেসবুকের স্টার মনিটাইজেশন আবেদন করেন, অ্যাডস অন রিলস মনিটাইজেশন আবেদন করেন, আপনি ইনস্ট্রিম অ্যাড আবেদন করেন, আপনি লাইভ মনিটাইজেশন আবেদন করেন, আপনি যাই করেন না কেন, মোট কথা ফেসবুক থেকে আপনাকে যদি ইনকাম করতে হয় তাহলে অবশ্যই টিন সার্টিফিকেট লাগবে। আপনি যতদিন পর্যন্ত না টিন সার্টিফিকেটটা এখানে সাবমিট করবেন ততদিন আপনি এখানে যত টাকা ইনকাম করেন না কেন, যত লক্ষ টাকা ইনকাম করেন না কেন, টাকাগুলো ব্যাংকে ট্রান্সফার হবে না। এই কারণে অবশ্যই এখানে একটা টিন সার্টিফিকেট লাগবে। আর আপনারা যদি টিন সার্টিফিকেট কীভাবে খুলে এটা যদি না জানেন তাহলে অবশ্যই কমেন্ট করেন, আমি একটা ভিডিও নিয়ে আসবো। আর আমি সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যাদের টিন নাম্বার নেই বা টিন সার্টিফিকেট খুলতে পারেন নাই আপনারা গুগলে যাবেন,
গুগলে গিয়ে TIN এখানে দেখতে পাচ্ছেন TIN রয়েছে, এই TIN লিখে গুগলে চার্জ দিবেন, সেখানে দেখবেন একটা ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটে আপনার আইডি কার্ড মোতাবেক সব কিছু দিয়ে দিবেন, একটা টিন সার্টিফিকেট খোলা হয়ে যাবে। সেই টিন নাম্বারটা এখানে আপনাদেরকে এনে দিতে হবে, এটাই। আর অনেকে বলবেন যে ভাই টিন খুললে তো 2000 টাকা দিতে হবে, না, এটা সরকারে তুলে নিয়েছে ভাই। টিন সার্টিফিকেট থাকলে টাকা দিতে হবে এমন সিস্টেম বাংলাদেশে এখন বর্তমানে নেই। তো আমার টিন নাম্বার যেটা রয়েছে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমার টিন নাম্বার হচ্ছে যে আমি এখানে লিখে রাখছি ভাই, দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি লিখে রাখছি ভাই। এখানে তো ফাউ তথ্য দেওয়া যাবে না, টাকা পয়সার ব্যাপার, ইনকামের ব্যাপার, বুঝতে পারছেন ভাই। এখানে হচ্ছে 86 দিলাম 92211763639228, এটা হচ্ছে যে আমার টিন নাম্বার, বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি টিন নাম্বারটা দিলাম। এরপরে কি করবেন, এখানে জাস্ট এটা অপশনাল, এখানে কিছু দেওয়া লাগবে না, এখানে লেখা রয়েছে অপশনাল, এটা দেওয়া লাগবে না। এখানে একটা টিক মার্ক দিবেন, জাস্ট আমি এখানে একটা টিক মার্ক দিলাম। এখানে মোবাইল নাম্বার চাচ্ছে, তো জাস্ট আপনার একটা মোবাইল নাম্বার, এখানে আপনাদের পরিচিত একটা নাম্বার আপনারা এখানে দিতে পারেন। আমি এখানে নাম্বারটা এমনি দিচ্ছি ভাই, আবার কেউ মনে করেন না যে এটা সাইফুল ভাইয়ের নাম্বার, অযথা কল দেওয়ার দরকার নেই ভাই, এটা আমি এমনিতেই তুললাম। যাই হোক, এরপরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট রয়েছে, আমরা জাস্ট নেক্সটে এখানে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দিলাম, আমরা পরবর্তী অপশানে চলে যেতে পারবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী অপশানে চলে আসলাম। এইবার হচ্ছে যে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করব। আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, আমি আগে বলেছিলাম আপনি যদি বিদেশ থাকেন তাহলে আপনি বাংলাদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনি দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আগের বার আমরা বাংলাদেশ সিলেক্টেড করছি, এখন যদি আপনি বিদেশ থাকেন, আগে যখন আপনি বিদেশে ছিলেন বিদেশি নামটি সিলেক্টেড করছেন, এখন আপনি বাংলাদেশ এখানে সিলেক্টেড করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে যে পেপ্যাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আমাদের যাতে পেপ্যাল অ্যাকাউন্ট আমাদের বাংলাদেশে গ্রহণযোগ্য না, আমরা পেপ্যাল অ্যাকাউন্টে টাকা আনতে পারি না, তো এই কারণে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমি উপরেরটাতে ক্লিক করবো ভাই, আপনারা উপরেরটাতে ক্লিক করবেন। জাস্ট এখানে উপরেরটাতে ক্লিক করলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার জন্য সবগুলো অপশন চলে আসবে, কারণ এর আগেও তো আমি অনেকবার ভাই এখানে অ্যাকাউন্ট এভাবে করেছি। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সিলেক্টেড হয়ে গেছে। আপনি এখানে বাংলাদেশ যদি সিলেক্টেড না থাকে, আপনাকে অবশ্যই এখানে বাংলাদেশটা সিলেক্টেড করে নিতে হবে, যদি আপনি বাংলাদেশি কোনো ব্যাংকের মাধ্যমে আপনার ফেসবুকের টাকাগুলো আপনি আনতে চান। এখানে বাংলাদেশ অটোমেটিক এখানে সিলেক্টেড হয়ে রয়েছে। অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনি ব্যাংকে যার অ্যাকাউন্ট নাম রয়েছে তার নাম দিবেন। অনেকে বলবেন যে ভাই ফেসবুকে তো আমার নাম, তাহলে কি আপনার বাবার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন? হ্যাঁ, 100% পারবেন। আপনি বিজনেস অ্যাকাউন্টে যার নাম দেন কোনো সমস্যা নেই, প্রোফাইলে যার নাম দেন কোনো সমস্যা নেই, প্রোফাইলের মধ্যে জিমেল খুলতে যার নাম দেন কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি আপনার বাবার নাম, মার নাম, ভাইয়ের নাম, বোনের নাম, যে কারো অ্যাকাউন্ট আপনারা দিতে পারবেন। একদম ক্লিয়ার বলে দিলাম, অনেক ভাই বন্ধু এটা নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। আপনি যে কারো অ্যাকাউন্ট দিতে পারেন, শুধু একটু সঠিকভাবে দিবেন। এখানে যার অ্যাকাউন্টটা দিবেন তার নামটা লিখবেন। তো যাই হোক, এখানে আমি দিব হচ্ছে যে আমার নামটা। তো আমি এখানে MD সাইফুল ইসলাম দিচ্ছি ভাই, আমার নামই হচ্ছে যে MD সাইফুল, বুঝতে পারছেন। সবগুলো যাতে বড় হাতের, আমি এখানে বড় হাতের দেব। তো এগুলো ভুল করা যাবে না ভাই, অ্যাকাউন্ট হোল্ডার নেম এগুলা কোনো অবস্থাতে ভুল করবেন না। তো আমিও ভুল করবো না। বারবার এটা কেটে যাচ্ছে কেন? বারবার কেটে যাচ্ছে দেখতেছি। MD সাইফুল ইসলাম, এখানে দিয়ে দিলাম MD সাইফুল ইসলাম। সুইপ কোড ভাই, সুইপ কোডটা অনেকে জানেন না। ইসলামী ব্যাংকের যদি আপনার অ্যাকাউন্ট থাকে, তাহলে ইসলামী ব্যাংকের সুইপ কোড হচ্ছে যে IBBLBDDS। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের সুইপ কোড ভাই, IBBLBDDS। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের সুইপ কোড। জাস্ট এখানে কিন্তু সুইপ কোডটা অনেকে চিন্তা করেন যে ভাই সুইপ কোড কি, জাস্ট সুইপ কোড এটা লিখে যেই ব্যাংকটা, সেই ব্যাংকটার নামটা লিখবেন, দেখবেন যে সুইপ কোডটা চলে আসবে। যে কোনো ব্যাংকের সুইপ কোডগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন, সেখানে চার্জ দেওয়ার সাথে সাথে সুইপ কোডটা আপনারা পেয়ে যাবেন। তো ইসলামী ব্যাংকের সুইপ কোড যাতে আমি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে এখানে দিব, এই কারণে IBBLBDDS, জাস্ট আমি ইসলামী ব্যাংকের সুইপ কোডটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট, জাস্ট আমার যে অ্যাকাউন্টটা রয়েছে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার হয় হচ্ছে যে ভাই 11টা 13টা 17টা এই ডিজিটের অ্যাকাউন্ট দিবেন। অনেকে শুধুমাত্র 60টা দেয়, দেখা যাচ্ছে শুধুমাত্র 60 সংখ্যার অ্যাকাউন্ট দিলেন হবে না ভাই। 17 সংখ্যা, 15 সংখ্যা, 13 সংখ্যা এই জাতীয় যে অ্যাকাউন্টটা রয়েছে ফুল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। তো এখানে জাস্ট আমি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা একটু হাইড করে রাখি ভাই, কারণ অ্যাকাউন্ট নাম্বার তো পার্সোনাল নাকি ভাই। যাই হোক, আমি এখানে 2102 দিলাম,
আমি এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করতেছি, এখন এখানে দিয়ে দিলাম। এরপরে আমি কি করব, এখানে নেক্সট করে দেবো। এখানে লিঙ্ক পে আউট মেথড রয়েছে, দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড। আপনারা কি করবেন, আমি আবার একটু ভালো করে চেক করে দেখি ভাই আমার এটা হয়েছে কিনা। 227, ওকে হয়ে গেছে ভাই, ওকে হয়ে গেছে। যাই হোক আপনারা কেউ মাইন্ড করবেন না, কারণ অ্যাকাউন্ট নাম্বার তো ভাই দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিচ্ছি মনিটাইজেশনটা। স্টার মনিটাইজেশন আবেদন করার সাথে সাথে পেয়ে যাবো, এখানে কোনো সময় নেবে না, এটা সেট আপ করার সাথে সাথে পেয়ে যাবে। এরপর থেকে ইনকাম, শুধুমাত্র ইনকামের টাকাগুলো যাতে ব্যাংকে সুন্দরভাবে আসে, এই কারণে মহান আল্লাহ তাআলা দরবারে প্রার্থনা, বুঝতে পারছেন। এরপরে লিঙ্ক পে আউট মেথড রয়েছে, এখানে ক্লিক করে দিলাম আমি, দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ইনশাল্লাহ হয়ে যাবে আশা করতেছি, কারণ এখানে কোনো কিছু ভুল দিই নাই, সব কিছুই সঠিকভাবে দিয়েছি। এমডি সাইফুল ইসলাম, IBBL BDDS, দেখতে পাচ্ছেন ট্যাক্স ভেরিফিকেশান রয়েছে। ট্যাক্স ভেরিফিকেশান হচ্ছে যে অবশ্যই আপনাদের টিন সার্টিফিকেট নাম্বারটা এখানে আবারও দেওয়া লাগবে। এটা হচ্ছে অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন, আপনি যে ট্যাক্স দিচ্ছেন বাংলাদেশ সরকারকে, যে আপনি ট্যাক্স দিচ্ছেন তার ইনফরমেশনগুলো এখানে দেওয়া লাগবে। তার মানে টিন সার্টিফিকেট নাম্বারটা দিলেও হবে। আর এখানে আপনার আইডি কার্ড মোতাবেক এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। অনেকেই কিন্তু এই জায়গায় ভুল করেন ভাই, ভুল করবেন না। জাস্ট আমি অ্যাড ট্যাক্স ইনফরমেশনের মধ্যে ক্লিক করে দিলাম, দেখতে পাবেন ট্যাক্স ইনফরমেশন ভেরিফিকেশনের মধ্যে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, টিন নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে এটা ভেরিফিকেশনটা হয়ে যাবে। এরপরে দেখা যাচ্ছে আমি জাস্ট এটা ভেরিফিকেশনটা করে ফেলেছি, মাত্র 1 মিনিটের কাজ, শুধুমাত্র আইডি কার্ডের অ্যাড্রেসটা দিবেন, হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার স্টার মনিটাইজেশনটা হয়ে গেছে। আমি এটা আপনাদেরকে দেখাইছিলাম, স্টার মনিটাইজেশন অপশনটার উপর আমি ক্লিক করতেছি। এখানে দেখতে পাচ্ছেন স্টার মনিটাইজেশনটা আমার এখানে সেট আপ হয়ে গেছে, আমি 100% সেট আপ করে ফেলেছি। এখন যদি এখানে যদি কোনো স্টার কেউ যদি আমাকে যদি স্টার দেয়, তাহলে এখানে টাকা হিসেবে সেগুলো আমরা পেয়ে যাব। এখন আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করলাম, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আমার টাকাগুলো মাস শেষে অটোমেটিকলি চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখে যদি আপনি কিছু জানতে পারেন, শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।